আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উঠল চোর স্লোগান। তৃণমূল কাউন্সিলরকে দেখে উঠল চোর স্লোগান। রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘটনা। চোরের বক্তব্য শুনবো না, চলো বেরিয়ে যেতে হয়। আমরা প্রচুর পরিষেবা পেয়ে গেছি, আর আমাদের পরিষেবার প্রয়োজন নেই। আমাদের দরকার নেই এরকম কাউন্সিলরে। আমাদের রাস্তাঘাট তাছাড়া কিছু চোরের বক্তব্য শুনবে, চোর চোর চোরের বক্তব্য শুনবো না। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, কর্মসূচি চলাকালীন তৃণমূল কাউন্সিলরকে দেখে চোর স্লোগান দেওয়া হলো, এমনকি যেখানে কর্মসূচি চলছিল সেখান থেকে বেরিয়েও এলেন এলাকার মানুষ, কি বক্তব্য তাদের? দেখো, তাদের যেটা বক্তব্য, সকাল থেকে যে ছবিটা ছিল তোমাকে যদি বলি, যে এই চত্বর যেখানে কর্মসূচি হওয়ার কথা ছিল সেই চত্বরে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারপরে একটা নির্দিষ্ট সময় পরে এই 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি নিজের সিআইসি মেম্বার সোনালী রায়, তিনি যখন এই কর্মসূচিতে ঢোকেন তার আগেই কিন্তু প্রচুর পরিমাণে লোকজন এই কর্মসূচিতে ছিলেন। কর্মসূচিতে থাকাকালীনই যখন কাউন্সিলর ভিতরে ঢোকেন এবং কর্মসূচিতে যোগ দেন, মধ্যে কথা সেই সময় সমস্ত লোকজন কিন্তু বের হয়ে যায়। এই কর্মসূচির যে স্কুলের মধ্যে হচ্ছে সেই স্কুল ছেড়ে স্কুলের বাইরে চলে যায় এবং তাদের মুখে চোর স্লোগান শুনতে পাওয়া যায়। তারপরেই কিন্তু তারা এই স্কুলের বাইরে বের হয়ে যে সমস্ত লোকজন ভিতরে ছিল তারা সবাই কিন্তু বাইরে চলে আসে এবং কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু তাদের ক্ষোভ উগড়িয়ে দেয়। শুধু চোর স্লোগান নয়, তাদের আরো বক্তব্য যে এই কাউন্সিলরকে তারা চান না, কারণ যেটা হিসাবে যারা বলছেন যে এলাকার কোনো রকম উন্নয়নের তাকে পাওয়া যায় না, কোন রকম কাজে পাওয়া যায় না, সেই কারণে তারা কিন্তু কাউন্সিলরকে বহিষ্কার করতে চান, তাই কাউন্সিলরকে চান না। সেই কারণে এই স্লোগান, কিছুক্ষণ আগেও পর্যন্ত এই স্কুলের সামনে এই স্লোগান দেখতে পাওয়া যায় বিক্ষোভকারীদের। এই ঘটনা ঘিরে কিন্তু ধন্যবাদ। পুলিশের তরফ থেকে যেহেতু এসএসসি ভবন অভিযানের অনুমতি দেওয়া হয়নি, স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে যে চিত্র দেখাবো, ক্যামেরা পার্সন প্রতীক রায়কে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে র্যাফের বাহিনী তারা কিন্তু একেবারে প্রস্তুতি নিয়ে বসে রয়েছেন। এবং শুধু তাই নয়, এই মিছিল অর্থাৎ কিনা এসএসসি ভবন অভিযান, সেই অভিযান শুরুর আগে থেকে পুলিশি তৎপরতা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। এখানে তুমি দেখতেই পাচ্ছ ঢাল রয়েছে, কাঁদানে গ্যাসে রয়েছে, কাঁদানে গ্যাসের সেল কিন্তু এখানে রয়েছে। স্বাভাবিকভাবে পরিস্থিতি যদি তেমন কিছু দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে পুলিশ মোতায়েন রয়েছে। করুণাময়ী মোড়, যে করুণাময়ী মোড় থেকে খানিকটা দূরেই কিন্তু এই যে এসএসসি ভবন, সেই এসএসসি ভবন পর্যন্ত যাতে যেতে না পারে সে আন্দোলনকারীরা, সে কারণে কিন্তু সমস্ত প্রস্তুতি সারা। এবং তুমি দেখতেই পাচ্ছ সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে এখানে, যেমন হেলমেট রয়েছে, লাঠি রয়েছে এবং বিভিন্ন রকম মাইকিংয়ের জন্য মাইক নিয়ে আসা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই গোটা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবং বিভিন্ন যে মেট্রো স্টেশন, সেই সব মেট্রো স্টেশনগুলোর ওপরেও নজর রাখা হচ্ছে, কেননা এবং মূলত এই যে করুণাময়ী মেট্রো স্টেশন, যেখান থেকে মূল বেরোনোর রাস্তা করুণাময়ী মোড়ে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি গেটের ওপরে পুলিশ বাড়তি নজরদারি রাখছে। কিন্তু তার আগেই সুমন বিশ্বাস যে আটক হয়ে গিয়েছে, যে খবর পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে এবং তার পরিবার দাবি করছে, স্বাভাবিকভাবে সুমন বিশ্বাসের নেতৃত্বে এই যে মিছিল, সেই মিছিল আগামী সময় কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় বা তাকে কিভাবে প্রতিহত করতে পারে পুলিশ, সমস্ত বিষয়টা কিন্তু দেখার পুলিশি প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে, সে চিত্রই দেখা যাচ্ছে করুণাময়ী মোড়ে।